পুরো সম্পূর্ণ আলাদা কালার টোন পায়রাটার। নেক্সট একটা পেয়ার দেখো বন্ধুরা। হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, দিস ইজ আলী অ্যান্ড আজকে আমরা অতি পরিচিত একজন আমার ভাইয়ের লফটে চলে এসেছি, ইব্রাহিম ভাইয়ের লফটে। একদম সকাল সকাল 7 সকাল এসে ঘুম ভাঙিয়ে দিয়েছি। তো বিষয়টা হলো খুবই সিম্পল, আলাদা করে পরিচয় আর কিছু দিচ্ছি না। সবাই জানো গড়িয়া নেয়ার ইব্রাহিম ভাইয়ের বাড়ি। তো জাস্ট গুতিগত পায়রা 10-12খানা পায়রা ফর সেল থাকবে, খুব রিজনেবল প্রাইসেই থাকবে। তো ভাইয়ের ছোট্ট কাজ আছে। তো আপনারা সবাই জানেন যে ভাইয়ের নিজের লফটে এই মুহূর্তে পায়রা নেই, ভাইয়ের আর একটা অন্য লফটে সেখানে পায়রা আছে, বাট কিছু পায়রা ওখানে এক্সেস হচ্ছে, তার জন্য কিছু পায়রা এখানে সেলে থাকছে। আর ভাই যতক্ষণ না বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেইভাবে পায়রাবাজি এই লফট থেকে হবে না। সবে গেটটা কমপ্লিট হয়ে যাবে, সবে বাইরের গেটটা কমপ্লিট হয়েছে, খুব সুন্দর গেট বানিয়েছে, একটু বাউন্ডারিসও কিছুটা হয়েছে আর কি। তো উপরে কাজটা বাকি, উপরওয়ালা চাইলে সবকিছুই হয়ে যাবে। তো চলুন আমরা কথাবার্তা বেশি বাড়াবো না, জাস্ট গুটিগত পায়রা আছে আপনারা দেখুন। আর ভাই প্রথমেই বলে দিয়েছে খুব রিজনেবল প্রাইসে থাকবে, আর যদি একসাথে কেউ 10-12টা পায়রা নিয়ে নাও একদম কম প্রাইসে একদম লট হিসাবে দিয়ে দেবে। তো চলুন পায়রাগুলো দেখি। একদম প্রথম কালো জোড়া দিয়ে শুরু করলাম, তার কারণ একটাই যে ইব্রাহিম ভাইয়ের কাছে কালোর একটা জেনারেশন অনেক পুরাতন, অনেক দিন ধরে ছিল, আর তার একটা বাচ্চা এখনো পর্যন্ত বাড়িতে আছে। তো সে উড়ছে আর কি, একদম হাইট নিয়ে নিয়েছে, উইদিন 5 মিনিট একদম হাইটে গিয়ে ডিপে ঢুকে গেছে। তো কালো পায়রা বলে ওড়ে না, বাট ইব্রাহিমের জেনারেশনের কালো পায়রা 6-7 ঘন্টা আরামসেই ওড়ে আর কি। ওটা তো প্রায় 8 ঘন্টা প্লাস ওড়ে, সেই এখন টিপে আছে। তো সেই জেনারেশনেরই দুটো পায়রা রয়ে গেছে এখনো ওই লফটে, সেকেন্ড লফটে এখনো আছে 2-3 পিস এখনো আছে জেনারেশনটার। তো ওই একটা পেয়ার পুরো নর্মাদি সেট, ওদেরই বাচ্চা, সব ওদেরই বাচ্চা, এগুলো পুরো অ্যাডাল্ট আছে এখন, খুব রিজনেবল প্রাইসে পাবে। আচ্ছা এটা আমি একটু ছেড়ে দেখিয়ে দিই। হ্যাঁ একটু ছেড়ে দেখেন। এই পটটা দেখে কাজ করা আছে। এই জেনারেশনটা ইব্রাহিম ভাইয়ের কাছে খুব ওড়ে আর কি, কালো এই জেনারেশনটা খুব ভালো ওড়ে। বাচ্চা উড়েছে, এইগুলো সব বিডার পেয়ার ছিল আমার, সব পাঞ্জা দেখি একদম শুষ্ক পাঞ্জা, পুরো শুষ্ক পাঞ্জা, ডিপ উড়িয়েছি পাঞ্জা। পায়রা দেখলে বুঝতে পারছে উড়ানো পায়রা। এটা মেল। হ্যাঁ ছোট্ট মনি, একদম স্ট্রেট সেট, আর পটটা ক্যাচ করা আছে, একদম বন্ধ দমে রাখবে, একদম খুলছে না। এই পাঞ্জা পাঞ্জাগুলো একদম শুষ্ক পাঞ্জা আছে, একদম একদম শুষ্ক পাঞ্জা আছে। ওকে নেক্সট একটা পেয়ার দেখো বন্ধুরা। যদিও ইব্রাহিমের একটু কালো পায়রার প্রতি টানটা বেশি, কেন ওর বাড়িতে কালো পায়রা প্রচণ্ড ভালো রেজাল্ট, বাট এটা একটা ভাইয়ের থেকে নিয়ে এসেছিল, আমি জানি অনেক আগে একটা ভাইয়ের থেকে কালেকশন করেছিল। তো পেয়ারটা আপনারা দেখুন, মাদিটা একদম ছোট্ট পুতুল মাদি, একদম ছোট্ট, খুব সুন্দর কিউট মাদি। আর নলের চোখের দেখুন একদম রিং খুব ভিজিবল, দারুণ একটা পেয়ার। চলুন পেয়ারটা শখ করি। এই দুটো এর কি একটাও বাচ্চা করা হয়েছে? না না না, এখনো বাচ্চা করা হয়নি, তাই তো? সবটাই জোড়া বসাচ্ছি এবারে, সব সিঙ্গেল সব রাখা ছিল, জোড়া বসাচ্ছি। এই হলো নটটা, চোখে গোল্ডেন রিং আছে, পুরো চোখে পুরো গোল্ডেন রিং আছে, মনির পাশে পুরো চোখ আছে। পেয়ারটা খুব সুন্দর পেয়ার, বসবে একদম বন্ধ দুম আছে। পাঞ্জাটা দেখি, পায়রাগুলো এত ফিট, মানে ছটফট করছে। পায়রা যত্নই থাকে আমার, কোনো পায়রা আনফিট একটা দেখাতে পারবে না। আর ফিমেলটা দেখাচ্ছি, ফিমেলটা মানে আমার হাতে কন্টিনিউ ভাইব্রেশন করছে, মানে ফুল বডি ভাইব্রেশন আছে ফিমেলটা। বাড়ি গেলে ডিম দিয়ে দেবে, মানে এই হলো পর 1 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে। ফিমেলটার বডিতে প্রচণ্ড ভাইব্রেশন আছে। এই হলো মনি,
এর মধ্যে যে নটটা ছিল টুর্নামেন্ট খেলা নট আছে, এই সিরিজ থেকে খেলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, এই হলো পাওয়ার। এটা একদম বন্ধ লেগে যায়, একদম বন্ধ দুম। আর এই পাঞ্জা দেখি, পায়ে হালকা হালকা ছোট পরও আছে, এটা ভালো সাইন। এটা 3 নম্বর জোড়া। আর সত্যি বলতে বন্ধুরা আমি বলে দিই আপনাদেরকে ভিডিওতে যে যদি কোনো ভাই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো তাহলে বেনিফিটে থাকবে, বিকজ পায়রাগুলো সত্যি ইব্রাহিম ভাই খুব রিজনেবল প্রাইসে ছেড়ে দেবে। আর যদি একসাথে কোনো ভাই নিয়ে নাও, 2 পেয়ার কালো জোড়া দেখাচ্ছি আর 1 পেয়ার সাদা জোড়া দেখালাম, তাহলে অনেক রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। আর প্রথমে আমরা নটটা শক করছি, একদম পর আছে, ক্যাচ করা আছে, পর ক্যাচ করা রয়েছে। এটা হচ্ছে আমার বিডারের পরের যে জোড়া এটা। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট বাচ্চা আর কি। হ্যাঁ হ্যাঁ, পট্টি দেখলে আসলে দাঁড়িয়ে ওখানে দেখিয়ে দেবো, আছে আমার কাছে। এই হলো পট্টি। একদিকে চোখটা ডিস্টার্ব বলছিল কি, ওটা ওইদিকে? হ্যাঁ, এই যে আচ্ছা, চোখটা ঠান্ডা লেগে গেছিল, মানে রোগ নেই কিন্তু চোখে মানে এরকম প্রবলেম হয়ে গেছে, হয়ে থাকে। এটা ম্যাক্সিমাম অনেক পায়রাদের সঙ্গে হয়ে থাকে, এইভাবে ডিম বাচ্চা করে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরই বাচ্চা হয়ে উঠছে। আচ্ছা, একদম হাইটেই উঠছে। হ্যাঁ, আসুন ফিমেলটা শক করি। ফিমেলটা চটিয়ালের মধ্যে আছে। এই হলো পর, একদম সরু সরু পর আছে, 3টে পর্দে। এছাড়া ইব্রাহিম ভাইয়ের সেকেন্ড লফটে অনেক পায়রা আছে, যদি কোনো পায়রা রিকোয়ারমেন্ট থাকে সেই জন্য আপনারা ফোন করতে পারেন। তো যদি কোনো পায়রা থাকে ভাই দিয়ে দেবে। বাচ্চাও পেয়ে যাবে ওখানে, বাচ্চাও তুলছি কিছু। হ্যালো ফিমেল, ওখানে প্রায় 15 থেকে 20 জোড়া পায়রা ওখানে ব্রিডিং করেছি। এবারে পায়ের নোক হ্যালো সবুজ ম্যাড্রাসের সাদা নোক, সব সাদানো। এটা হচ্ছে একটা ভালো আমার কোয়ালিটির পায়রা ছিল। এটা 3 নম্বর পেয়ারটা। সব এগুলো ব্রিডিং রেডি আছে, গেলেই ডিম বাচ্চা করতে পারবেন। এটা পায়রা দেখুন, পায়রা অনেক ওল্ড লাইনের পায়রা, অনেক পুরাতন লাইনের পায়রা। এই কালার টোনের পায়রা একদম দেখা যায় না, বহু রেয়ার পাবে। এই কালার টোনটাই পুরো সম্পূর্ণ আলাদা। মানে মাদিরা নষ্ট হওয়ার পর থেকে সিঙ্গেলেই পড়ে হয়ে গেল। পায়রাটার ফেস বিউটি দেখুন, পুরো সম্পূর্ণ আলাদা কালার টোন পায়রাটা। এসব জিনিস আলাদা। বাহ, খুব সুন্দর নথ তো। এটা পাঞ্জা দেখি একটা, যেখান থেকে সেই বিড়ারেই ছিল, বিড়ারেই থাকে। এই একটা ইব্রাহিমের একদম ওল্ড একটা পেয়ারের বাচ্চা, যেটা আলিম ভাইয়ের খুব পছন্দের জোড়া, আমার ফটকা জোড়া, মানে আমার সালা নাম দিয়েছে। এই জোড়াটা খুব পুরাতন জোড়া, আর ইব্রাহিম ভাইকে আমি সেল করতে দেইনি। তো তার একটা বাচ্চা এই মুহূর্তে আছে, উপরে একটা বাচ্চা উঠছে, ওদের জেনারেশন আছে, অসুবিধা নেই। এ বাচ্চা যে ভাই নিয়ে গেছে শেষে ভাই উড়িয়ে খুশি হয়ে গেছে। উইন্টারে আবার একজনের নাকি ম্যাচ খেলেছে, বাচ্চা নিয়ে গেছিল, সে বললো দাদা খেলেছে এই উইন্টারে। খুব সুন্দর, মানে এই পায়রাটার ওড়ান খুব সুন্দর। বাচ্চা পায়রা, পায়ের নোক কেউ চাইলে সেট করে ওড়াতে পারো। পাঞ্জা যেমন, সামনে গরমের টুর্নামেন্ট আছে, চাইলে কোনো ভাই সেট করে ওড়াতে পারো। এই একটা পেয়ারের মানে বেবি দেখুন, এটাও ইব্রাহিম ভাইয়ের একদম ওল্ড পেয়ারের বেবি, সাদা পেয়ারের বেবি। এর মধ্যে ক্রেডিট হচ্ছে আলিম ভাইয়ের নর একটা আছে আমার, ঠিক আছে। আই থিঙ্ক মনে হয় কটা সিলাইনের নর। হ্যাঁ, ওটা খটাসি লাইনের নর আছে। হ্যাঁ, ওর সঙ্গে তো বেবি যে দুটো আছে, আমি বলবো বন্ধুরা, মানে যারা গরমে টুর্নামেন্ট খেলছো, একদম মানে চোখ বন্ধ করে নিয়ে গিয়ে সেটিং করে দেখতে পারো। একটু ঠান্ডা লেগেছে, জল কাটছে, একটু ঠান্ডা লেগেছে। আমি ওষুধ আমাকে আছে, অসুবিধা, আমি কাল পরশুর মধ্যে এটা ক্লিয়ার করে দেবো, একটুখানি ট্রিটমেন্ট করে দেবো, আমি অসুবিধা নেই। আর এই হচ্ছে পাঞ্জা। বাহ, এটা শাক সবুজ পায়রা দেখুন। নর না মাদি? এটা মাদি, 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 মাদি পায়রা, তাই তো? ওই ডিম চালার জন্য রেখেছিলাম। আচ্ছা, তো এখন মাদি একটা পেয়ে গেছে, আমি কালা সবুজ, নরের সঙ্গে জোড়া বাঁধবো, তার জন্য এটা আমি সরিয়ে দেবো। দেখি ফেস বিউটি দেখি, উঠছে। এই একটা দেখুন, এটা নর না মাদি? মাদি।
মানে একদম রেয়ার পায়রা, একদমই রেয়ার। লাল সিরা পুরনো জেনারেশন পায়রাটা রেয়ার এই জন্যই বলছি, প্রথমত হচ্ছে পায়রাটা লালসিরা পায়রা, এরকম পায়রা দেখা যায় না। সেকেন্ড, এই পায়রাটার পট্টি দেখুন, গিরিবাজ পায়রার পট্টি একটু সরু পাতলাই হয়, তো তার মধ্যেও পুরো স্কাই পট্টি। আপনারা দেখুন, আমি একটু জুম করছি, মানে পায়রাটার পট্টি একদম স্কাই, পুরো ব্লু পট্টি। দারুণ ওড়ে। আর পায়রাটা তার মধ্যে আবার চটিয়াল আর বডি হোয়াইট, মানে এত সুন্দর বিউটিফুল পায়রা না, যদি সেম টু সেম পায়রা যদি কারো কাছে থাকে জালি হয়ে গেছে, জোড়া বসালে খুব সুন্দর জোড়া লাগবে। খুব রেয়ার, পাঞ্জাও ডিপ আছে। সে পায়রা উড়িয়ে মজা একটা জিনিস গিরিবাজ, মানে সারাক্ষণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পুরো লক হয়ে থাকবো ভিতরে। পায়রাটা খুব সুন্দর ফিনিশিং পায়রাটা। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম যে খুব সিম্পল আর একটা শর্ট ভিডিও হবে। তো কিছুগুলো পায়রা দেখুন এখানে সেলে রয়েছে, মোটামুটি 4 জোড়ার মতো ধাড়ি পায়রা আর 2-3 পিস বাচ্চা পায়রা সেলে রয়েছে। আর এটা লক্কার বাচ্চা হয়েছে, এটা আপনারা জানেন যে ইব্রাহিমের খুব পছন্দের পায়রা, লক্কা পায়রা। তো সেই লক্কার বাচ্চা একটা রয়েছে রেডি, যদি কোনো ভাই চাও তো এই লক্কার বাচ্চাও নিতে পারো। এই লোটন কি এটাকে বলে নাকি? লোটনটা আলাদা না? আচ্ছা, হচ্ছে লক্কার বাচ্চা, খুব দৃষ্টি আকর্ষণকারী পায়রা আর কি। এই লক্কা পায়রা একটা ঘরে থাকলে তার শৌখিন আলাদা রকম, পুরো লফটের সৌন্দর্য বেড়ে যায়। মাসাক্কালি আর কি এটা একটা সিনেমায় খুব এই পায়রাটা মাসাক্কালি নামে ফেমাস হয়ে গেছিল। বাহ, বাস বাস,